হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব ফাজিল ফার্স্ট সেমিস্টারে ইসলামিক স্টাডিজ বিষয়ের ফিকহ যে তোমাদের সাবজেক্ট আছে, ফিকহ সাবজেক্টের বাবুল খুলুই। ওকে, বাবুল খুলুই যে অধ্যায়টি আছে, এই অধ্যায় নিয়ে আজকে আমি আলোচনা করব। ওকে, সো ক্লাসটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। এই যে খোলা বা এই যে অধ্যায়টা আমরা আজকে পড়তে চলেছি, যদি এই অধ্যায়টা ভালো করে অধ্যয়ন করো, যদি তোমরা ক্লাসটা অনুধাবন করো, সেক্ষেত্রে এটা কেবলমাত্র আমরা সিলেবাসের সাথে অন্তর্ভুক্ত করতে পারি না, এটা হচ্ছে আমাদের জীবনের সাথে অন্তর্ভুক্ত। ওকে, এই টপিকটা এটা আমাদের রিয়েল লাইফের সাথে অন্তর্ভুক্ত, আমাদের বাস্তব জীবনের সাথে অন্তর্ভুক্ত। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভাইটাল টপিক। ওকে, সো আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ভিউয়ার্স হয়েছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। ওকে, তো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখবো যে খুলুইন যে শব্দটা রয়েছে, এটার অর্থটা কি। যেহেতু আমরা এই টপিক সম্পর্কে আলোচনা করতে চলেছি, অতএব আমাদের প্রথমে শব্দের অর্থ জানতে হবে। ওকে, খুলুন শব্দের অর্থ হচ্ছে খুলে ফেলা, বা আমরা বলতে পারি দূর করা, পৃথক করা। ওকে, চলো এবার আমরা এটার পারিভাষিক সংজ্ঞাটা দেখব। খোলা বলতে মূলত বলা হয় যে খোলা বা তার যে সমার্থক শব্দ রয়েছে, যেমন আমি বললাম খোলা শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ করা, খুলে দেওয়া, ছেড়ে দেওয়া। ঠিক আছে, এই ধরনের শব্দ কিংবা সমার্থক কোনো শব্দ দ্বারা স্ত্রীর সম্মতিতে, ঠিক আছে, স্ত্রী কিন্তু এখানে সম্মতি থাকবে, স্ত্রীর সম্মতিতে নির্দিষ্ট সম্পদের বিনিময়ে, ঠিক আছে, বিবাহের যে তাদের মধ্যে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, বিবাহের যে চুক্তি হয়েছিল, সেটা বিচ্ছেদ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে খোলা বলা হয়। অর্থাৎ আরো সহজ ভাষায় যদি বলি, নির্দিষ্ট সম্পদের বিনিময়ে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম বা তুমি আমার থেকে মুক্ত, ঠিক আছে, এই ধরনের শব্দ বলা। হ্যাঁ, এই যে খোলার যে শব্দটা বললাম, খোলা কিংবা এই সমার্থক অন্য কোনো শব্দ, যা দ্বারা কি হয়, নির্দিষ্ট সম্পদের বিনিময়ে বিবাহের যে চুক্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে, বিবাহের মালিকানার দূর হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা খোলা বলবো, খোলা তালাক বলবো। ঠিক আছে, শুধু খোলা বলবো না, খোলা তালাক বলবো, যেহেতু এটা একটা তালাকের পর্যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো খোলা আসলে কি। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এটা কিন্তু প্রায় ঘরে এই জিনিসটা চলে। হ্যাঁ, রাগের মাথায় অনেকে বলে দেয় বা বলে ফেলে। স্ত্রী বলে যে তুই আমাকে ছেড়ে দে, বা তুই আমাকে তালাক দে, খোলা তালাক দে, তখন স্বামী বলে যা তোর আমি ছেড়ে দিচ্ছি, এই ধরনের সামথিং কথা বলে থাকে। এটা কিন্তু পুরোপুরি হারাম, সেক্ষেত্রে খোলা তালাক হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের জানতে হবে এই যে খোলা তালাক এটা কিভাবে পতিত হয় এবং এর যে কার্যকারিতা কিংবা এটার যে হুকুম কি আছে, হ্যাঁ, এই বিষয়ে আমরা একটু জানবো। দেখো, এবারে আমরা জানবো যে খোলাটা কেন জায়েজ। ঠিক আছে, খোলা তালাক এটা কেন জায়েজ রয়েছে, ইসলাম কেন খোলা তালাককে জায়েজ করেছেন। ওকে, দেখো, আমি তোমাদের প্রথমেই বললাম যে খোলা আসলে কি, এটার অর্থ বললাম এবং সংজ্ঞাটা বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা একটু দেখে নিই যে খোলা, এই যে তালাক যেটা আমি বলছি, এটা করা কখন জায়েজ বা কখন বৈধ। ঠিক আছে, দেখো, প্রয়োজনের ক্ষেত্রে খোলা তালাক জায়েজ আছে। প্রয়োজনটা কি, প্রয়োজন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কখনো বিবাদ বা দ্বন্দ্ব হয়, কখনো বলতে সবসময় যদি ঝামেলা, হ্যাঁ, ফাসাদ বা আহ, মনোমালিন্য যেগুলো ঘটে থাকে, এগুলো যে সবসময় দেখা যায়, ঠিক আছে, তাদের মধ্যে যদি কোনো শান্তির আশা না পাওয়া যায়, অর্থাৎ শান্তির কোনো ঘ্রাণ যদি না পাওয়া যায়, সবসময় যদি কি বলা যায় যে খারাপ সম্পর্ক, এক কথায় সবসময় যদি খারাপ সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর মধ্যে, সেক্ষেত্রে এই তালাক জায়েজ আছে। ঠিক আছে, বৈধ আছে। তবে আমাদের দেখতে হবে যাতে এই তালাক জিনিসটা এড়িয়ে যাওয়া যায়, কারণ তালাক কিন্তু ইসলামে এটা জায়েজ হতে পারে, কিন্তু এটা সবচেয়ে ঘৃণিত জায়েজ। হ্যাঁ, মানে কি বলবো, সবচেয়ে ঘৃণিতম একটা মুবা কাজ এটা। অতএব আমাদেরকে উচিত হবে যে এই সমস্ত তালাক জিনিস থেকে আমাদের অ্যাভয়েড করা, কিন্তু পরিস্থিতি যদি শিকার হয়ে যায়, সেক্ষেত্রে এটা আমাদের শরিয়াত জায়েজ করে দিয়েছেন। আর এই খোলা তালাকটা মূলত হয়ে থাকে মেয়েদের কাছ থেকে, ওয়াইফদের কাছ থেকে। তারা কি হয়, বিভিন্ন অর্থের বিনিময়ে, যেটা আমি বলেছি যে অর্থের বিনিময়ে বা সম্পদের বিনিময়ে স্বামীর কাছ থেকে তালাক অ্যাকসেপ্ট করা, তালাক গ্রহণ করার যে প্রক্রিয়া, এটা হচ্ছে খোলা। তাই তো আমি তোমাদের সংজ্ঞা বলেছি। এক্ষেত্রে তোমরা এটা মনে রাখবে, যেহেতু মহিলারা তারা তালাক চাইছে, তাই না, আমাকে বলছে যে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে ছেড়ে দাও, খোলা দাও, তার জন্য আমি তোমাকে কি করব, এই অর্থটা, এই অ্যামাউন্টটা তোমাকে দেব। এই যে বিনিময়টা বা এই যে কথাটা যেটা বলছেন মহিলাটা, এই বিষয়ে মহিলাদেরকে মনে রাখতে হবে যে কোরআনে কিন্তু এসছে, যে যে সমস্ত মহিলারা এই খোলা তালাক চায়, ঠিক আছে, এরা কিন্তু মুনাফিক মহিলা। তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো অসুবিধা ছাড়া, উইদাউট কোনো প্রবলেম, কোনো সমস্যা ছাড়া যদি কোনো মহিলা স্বামীর কাছে তালাক চায়, ঠিক আছে, সেক্ষেত্রে সে কিন্তু বেহেশতে কোনো ঘ্রাণ পাবে না। হ্যাঁ, অর্থাৎ জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘ্রাণ তার জন্য হারাম হয়ে যাবে।
ওকে, এই জিনিসটা তার মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝামেলা হতেই পারে, ঠিক আছে, রাগারাগি হতেই পারে, কিন্তু যখন সেটা অতিরিক্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে সেটা আলাদা বিষয়। কিন্তু বিনা প্রয়োজনে যদি কোনো ওয়াইফ তার স্বামীর কাছে খোলা তালাক দাবি করে, সেক্ষেত্রে তার যে হুকুম, তার যে ফাইসাল্লাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন, আমি বলে দিয়েছি, জান্নাতে সে ঘ্রাণ পাবে না। ওকে, এই বিষয়টা তার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে তোমাদেরকে জানতে হবে যে খোলা তালাক যেটা আমি বলেছি, এই তালাক দিলে কি হবে। এই যে তালাকটা, এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে আহ এক তালাকে বায়ান পতিত হবে, হ্যাঁ, এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হবে। আচ্ছা, এবারে তোমাদেরকে আমি বলে দেই যে তালাকে বায়ানটা কি, হ্যাঁ, তোমরা হয়তো অনেকে জানো না, একটু বলে দেই। তালাকে বায়ান এটা বলার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দেই যে তালাকের শ্রেণী বিভাগগুলো। ওকে, তোমরা সকলেই জানো যে তালাকের যে হুকুমগত দিক থেকে তালাক ৩ ভাগে ভাগ করা হয়। তালাকে রজঈ, যেটা তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে পড়িয়েছিলাম, ঠিক আছে, তোমাদের সিলেবাসে আছে। আর একটা আছে তালাকে বায়ান, হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে একটু আলোচনা করব, ঠিক আছে। আর একটা আছে তালাকে মুগাল্লাস, ঠিক আছে। তো এই যে তালাকে বায়ান এটা কি, দেখো, তালাকে বায়ান হচ্ছে যে তালাক প্রদান করলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অধিকার থাকে না, ঠিক আছে, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তবে এখানে একটা বিশেষত্ব রয়েছে কি, যে উভয়ের মধ্যে যদি দুজনের সম্মতি থাকে, সেক্ষেত্রে উভয়ের সম্মতিতে নতুনভাবে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেতে পারে, ঠিক আছে। এরকম যে তালাকটা বা এই যে তালাকের প্যাটার্ন, এটাকে আমরা বলি তালাকে বায়েন। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এই যে খোলা তালাক, এই খোলা তালাক দিলে তালাকে বায়েন পতিত হয়, এবং তাদের সম্মতিক্রমে তারা যদি চায় সেক্ষেত্রে পরে আবার বিবাহ করতে পারে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এই যে আমাদের কনসেপ্ট, এই যে বিষয়, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যখন কোনো মহিলা খোলা তালাক চাইবে অর্থের বিনিময়ে, সেক্ষেত্রে সেই মহিলার উপর ওই অর্থ দেওয়াটা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। ওকে, যদি কোনো মহিলা বলে আমি তোমাকে ২,০০০ টাকা দেবো, ২,০০০ টাকার বিনিময়ে আমাকে তুমি তালাক দাও, ছেড়ে দাও, সেক্ষেত্রে ওই মহিলার উপর কিন্তু ওই ২,০০০ টাকাটা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তবে এখানে ইসলাম আরো একটি বিষয় আমাদের শিক্ষা দিয়েছেন, যে যদি স্বামী স্ত্রীর এই যে খোলা তালাকের মধ্যে যদি স্বামীর দোষ বেশি থাকে, অর্থাৎ স্বামী যদি বেশি সীমা লঙ্ঘন করে থাকে, স্বামী যদি ওয়াইফের উপর অত্যাচার করে থাকে, সেক্ষেত্রে তার উচিত হবে না ওই মহিলার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে টাকাটা গ্রহণ করা, অর্থাৎ খোলার বিনিময়ে গ্রহণ করা, সেটা জায়েজ হবে না। ওকে, আর যদি স্ত্রীর দোষ হয়ে থাকে, স্ত্রী যদি সীমা লঙ্ঘন করে থাকে, সেক্ষেত্রে তার উপর তো খোলা আদায় করা ওয়াজিব হয়ে যাচ্ছে, তবে অতিরিক্ত আমরা আদায় করতে পারবো না, ঠিক আছে। যেটুকু বলেছিল সেইটুকুই আমরা আদায় করতে পারবো, ওটাই জায়েজ আছে, কিন্তু অতিরিক্ত আদায় করা মাকরুহ। এটা তোমরা একটু মাথায় রাখবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খোলা সম্পর্কে যত রকম কনসেপ্ট আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি, এর উপরেই বেস করে তোমাদের কোশ্চেনগুলো হবে, এছাড়া কিছুই নেই। ওকে, যেটুকু আমি তোমাদের বললাম এইটুকুই রয়েছে। তবে এখানে আরো একটি বিষয় রয়েছে সিলেবাসে, আমি দেখছিলাম, তোমাদেরকে আমি এটা একটু বলে দেই। তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন দিতে পারে যে মোবারাত এবং খোলার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। এই একটা কোশ্চেন, এটা তোমাদের খোলা অধ্যায়ের মধ্যে রয়েছে। দেখো, আমি তোমাদের একটু বলে দেই, ঠিক আছে। খোলাটা হচ্ছে, এটা তালাক, আমি তোমাদের বলে দিয়েছি, এটা এক ধরনের তালাক, এটা তালাকে বায়ান পতিত হয়, হ্যাঁ, এবং এর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে, রাইট। এবং আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছি, ভালো করে বুঝেও দিয়েছি যে খোলাটা আসলে কি। সো এটা হচ্ছে এক প্রকার তালাক। ওকে, আর এই যে মুবারা যেটা আমি বলছি, মুবারা এটা কিন্তু তালাকের কোনো অন্তর্ভুক্ত নয়। ওকে, আর এই খোলা দ্বারা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন হতে মুক্ত হয়ে যায়, কিন্তু মুবারা দ্বারা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ হতে মুক্ত হয় না, বরং দায় দায়িত্ব থেকে মুক্ত হয়। ওকে, এই হচ্ছে আমাদের পার্থক্য, এই হচ্ছে আমাদের মূল বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের ডাউট থাকে বা আমার বলার মাধ্যমে যদি কোথাও স্লিপ অফ টাং হয়ে যায় কোনো ওয়ার্ড, সেক্ষেত্রে তোমরা আমাকে রিমাইন্ড করে দিতে পারো, অসুবিধা নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, এবং ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, ওকে, সো চলো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো।